ধরুন আমার শ্রীরামপুর কি বর্ধমান কি চন্দননগর, এদের প্রত্যেকের একটা ইতিহাস আছে। তো চন্দননগরের কি প্রাচীন ইতিহাস ভাবুন, বিশাল ইতিহাস। আমার শ্বশুরবাড়ি আদিসপ্তগ্রামের পাশে মগরা, আদিসপ্তগ্রামের কি বিরাট ইতিহাস। আজকে আমাদের ভারতবর্ষের সব থেকে বেশি বাণিজ্য হতো সপ্তগাঁও দিয়ে, এটা সপ্তগ্রাম। হ্যাঁ, আমাদের কোনো মিউজিয়াম নেই, আমাদের কোনো ডকুমেন্টেশন নেই যে কারা তখন ছিলেন। বঙ্কিমচন্দ্র একবার দুঃখ করে বলেছিলেন যে বাঙালির ইতিহাস বলে কিছু নাই, ইংরেজ মাছি মারিলেও লিখিয়া রাখে। এটা দেখুন কত বড় কথাটা দেখুন। আজকে আমি সেটা ওই স্কটল্যান্ডের ওই ছোট্ট গ্রামে গিয়ে দেখছি, তাদের একটা ছোট্ট মিউজিয়াম রয়েছে। আচ্ছা ধরুন বিষ্ণুপুরের মতন জায়গাতে গিয়েও আমার চোখ দিয়ে জল এসে গেছিল তার মিউজিয়ামকে দেখে। ওইটুকু একটা ছোট্ট ঘর, তার মধ্যে আমি একটা ছবি পেলাম যেটায় দেখাচ্ছে যে প্রাচীন যে ক্রস খ্রিস্টানিটির, সেই প্রাচীন ক্রসের নিচের যে চিহ্নগুলো, সেগুলোর সঙ্গে আমাদের স্বস্তিকা চিহ্ন, তার কত মিল। তার ডকুমেন্টেশন প্রয়োজন। উইদাউট ডকুমেন্টেশন, আমি এই যে আজকে ধরুন রামায়ণ মহাভারত নিয়ে যে তর্কই হোক না কেন, আমাদের যদি প্রপার ডকুমেন্টেশন থাকতো তাহলে আজকে এত প্রশ্ন উঠতো না।